ভেঙে ফেলা হচ্ছে একের পর এক দেওয়াল, উপড়ে ফেলা হচ্ছে সাইনবোর্ড, ভাঙা হচ্ছে ছাদ, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে থাম। মঙ্গলবার বিকেল থেকে জলপাইগুড়ির গজলডোবায় সরকারি জমিতে দখলদার উচ্ছেদে নামে প্রশাসন। পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন রাজগঞ্জের বিডিও ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। মোট 9টি বেআইনি রিসর্ট ভেঙে ফেলা হয়। সরকারি জমি দখল করে এই রিসর্টগুলি তৈরি হয়েছিল বলে অভিযোগ। এর মধ্যে ধৃত বিজেপি নেতা ও কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রয়ের রিসর্ট, শিলিগুড়ির তৃণমূল নেতা রেয়ান পালের রিসর্ট ও তৃণমূল নেতা কালা সাহার রিসর্ট রয়েছে। সম্প্রতি নবান্নের বৈঠকে সরকারি জমি জবরদখল নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি তার উদাহরণ। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এরপরই উত্তরবঙ্গে সরকারি জমি জবরদখল মুক্ত করতে অভিযানে নামে প্রশাসন। 5ই জুলাই জলপাইগুড়ির বিজেপি নেতা ও কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রায়কে অন্যের জমি দখল ও সরকারি জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে জামিন পান তিনি। আমি জানতাম না যে আমার এটাও ভাঙচুর হবে। আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বিডিও সাহেব আমাকে ধমকালেন এবং ইভেন থানাও আমাকে চুপ থাকতে বললেন এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় ধমকি দিলেন যে গাড়িতে তোলো। একই অভিযোগে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক এবং ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের সহসভাপতি গৌতম গোস্বামীকে গ্রেফতার করা হয়। যে ভিডিও ভাঙছেন সেই ভিডিও হচ্ছে জালি ভিডিও। তিনি মমতা স্তুতি করেই বেঁচে আছেন। সময় আছে, তাকেও কিন্তু জেলের কালগোটা যেতে হবে। আমাদের বিজেপির নেতার যে রিসোর্টটি ভাঙা হয়েছে সেখানে তার গভর্নমেন্টে পারমিশন নিয়ে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে প্ল্যান করে নিয়ে তিনি বানিয়েছেন। সেখানে তৃণমূলের অনেক প্রভাবশালী নেতা রিসোর্ট উনি টাচ করতে পারেন, তাদের ওয়ালে শুধু টাচ করছেন, অনেকে ঢোকার সাহস পাননি। বাম আমলেই এই জমিগুলো দখল হয়েছিল ম্যাক্সিমাম, সেখান থেকে ট্রেন শুরু। তার বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন এবং জমি দখলদারীদের বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন এটা নজিরবিহীন। জলপাইগুড়ি সরকারি জমি দখল করে গড়ে ওঠা বাকি বেআইনি রিসর্টগুলির খোঁজেও তল্লাশি চালাচ্ছে প্রশাসন। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।